একমাত্র ইসলাম ছাড়া সমস্ত ধর্ম বাতিল। এবার বলুন কেন? বিকৃত হওয়ার কারণে অথবা মন গড়াভাবে বানাবার কারণে? কেন ইসলাম ছাড়া সবগুলো ধর্ম বাতিল? কেন? হয়তো বিকৃত আর হয় মন গড়া, এই কারণে বাতিল। তাই এবার প্রশ্ন জাগে, যদি বাতিলই হয়ে থাকে তাহলে আল্লাহ পালন করার স্বাধীনতা দিলেন কেন? আর পালন করার স্বাধীনতাই যদি দিলেন তাহলে বাতিল হবে কেন? জবাব উদাহরণের মাধ্যমে দিচ্ছিলাম। পরীক্ষার্থী ছাত্ররা প্রশ্নের জবাব ভুল লেখলে জবাব বাতিল, নিশ্চিত ফেল করবে, কিন্তু বাধা দেওয়া যাবে না কেন? লেখা ভুল জবাব গ্রহণযোগ্য হওয়ার কারণে না নিয়ম রক্ষার জন্য? ঠিক তেমনিভাবে ইসলাম ছাড়া বাকি সমস্ত ধর্ম বাতিল, কিন্তু পালনকারীদেরকে তাদের ধর্ম পালনে বাধা দেওয়া যাবে না কেন? গ্রহণযোগ্যতার কারণে না নিয়ম রক্ষার জন্য? এই সুযোগে যদি কোনো পরীক্ষার্থী ছাত্র ইচ্ছামতো প্রশ্নের জবাব ভুল লেখে, তাহলে যেভাবে তার কপালে গুড়ার ডিম ছাড়া আর কিছু নাই, তেমনিভাবে এই সুযোগে যদি কেউ দুনিয়াতে ইসলাম ছাড়া আর কোনো বাতিল ধর্ম পালন করে, আল্লাহ বলেন ওয়াহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, এর মর্ম হল তার কপালে ও পরকালে জাহান্নাম ছাড়া আর কিছু নয়। এতক্ষণের আলোচনা যারা শুনেছেন বুঝেছেন তারা বলুন, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারার, পবিত্র কোরআনের সূরাতুল বাকারার 256 নম্বর আয়াতে লা ইকরাহা ফিদ্দীন বলে সমস্ত ধর্মাবলম্বীদের আপন আপন ধর্ম পালনের স্বাধীনতা ঘোষণা করেছেন, গ্রহণযোগ্যতার কারণে না নিয়ম রক্ষার জন্য? এই কথাটা জানলে ইসলামকে শ্রেষ্ঠ ধর্ম বলবে না, এই কথাটা মানলে বলবে ইসলাম একমাত্র গ্রহণযোগ্য ধর্ম। এবার বলুন আপনারা, ইসলাম শ্রেষ্ঠ ধর্ম না ইসলাম একমাত্র গ্রহণযোগ্য ধর্ম? ইসলাম একমাত্র গ্রহণযোগ্য ধর্ম। পালন করার স্বাধীনতা দেওয়া হয়েছে, সেটা ভিন্ন ব্যাপার। আরেকটা ব্যাপার আছে এখানে, সেটা হলো এতক্ষণের কথা যারা শুনেছেন বুঝেছেন তারা পরিষ্কার বুঝতে পেরেছেন, ইসলাম ছাড়া সকল ধর্ম বাতিল হওয়া সত্ত্বেও পালন করার স্বাধীনতা আছে কি নাই? 99 ভাগ না 100 ভাগ? 100 ভাগ, 100 ভাগ। ইসলাম ছাড়া যত বাতিল ধর্ম দুনিয়াতে আছে সকল ধর্মাবলম্বীদেরকে সূরাতুল বাকারার 256 নম্বর আয়াতে শতকরা 100 ভাগ স্বাধীনতা দেওয়া হয়েছে, তারা আপন আপন ধর্ম পালনে স্বাধীন। তাই যদি হয় তাহলে ভিন্ন ধর্মাবলম্বীদের ধর্ম পালনের স্বাধীনতার জন্য ধর্ম নিরপেক্ষতার নামে মন গড়া কোনো মতবাদের দরকার আছে না ইসলামের বিধান যথেষ্ট? কথাটা ক্লিয়ার হোক, কথাটা ক্লিয়ার হোক। আমরা ধর্ম নিরপেক্ষতার কথাটা একটু সময়ের জন্য আলোচনাটা বন্ধ রাখলাম। বলুন, দুনিয়াতে যত ধর্মাবলম্বী আছে সমস্ত ধর্মাবলম্বীদের ধর্মীয় স্বাধীনতার জন্য মন গড়া কোনো মতবাদের দরকার আছে না ইসলাম যথেষ্ট? তাহলে যেখানে ইসলাম সমস্ত ধর্মাবলম্বীদের ধর্ম পালনের পূর্ণ স্বাধীনতা দেয়, সেখানে ইসলাম নাম না নিয়া, কোরআন নাম না নিয়া, আল্লাহর বিধান নাম না নিয়া ধর্ম নিরপেক্ষতার নামে মন গড়া মতবাদের নাম নেওয়ার মানেই হইল এই মতবাদের নাম যারা জপে, যারা ব্যবহার করে, এরা আসলেই ইসলামকে ভালো পায় না, কোরআনকে ভালো পায় না, আল্লাহর বিধানকে ভালো পায় না। এই কাজটাও দীর্ঘদিন যাবৎ আমাদের সমাজে চলেছে। ইসলামের নামে নয়, কোরআনের নামে নয়, ধর্মনিরপেক্ষতার নামে এবং অসাম্প্রদায়িক সমাজ গড়ার নামে। আমি জানি না অসাম্প্রদায়িক, সাম্প্রদায়িকতা আর অসাম্প্রদায়িক শব্দ দুইটা যারা জপে এরা কোন মর্মে জপে আমার জানা নাই। আমি অভিধানে যা দেখেছি, সম্প্রদায় শব্দের বিভিন্ন অর্থ আছে। দল, গোষ্ঠী, ধর্মাবলম্বী এই ধরনের কোনো বিশেষ দল বিশেষকে সম্প্রদায় বলা হয়। বিভিন্ন ধর্মাবলম্বীদেরকেও বিভিন্ন সম্প্রদায় বলা হয়, বিভিন্ন দলকেও বিভিন্ন সম্প্রদায় বলা হয়, বিভিন্ন গোষ্ঠীকেও বিভিন্ন সম্প্রদায় বলা হয়। আপাতত আমাদের আলোচনার সাথে সামঞ্জস্যশীল হইল ধর্ম।
বিভিন্ন ধর্মাবলম্বীকে বিভিন্ন সম্প্রদায় বলা হয়। যেমন ধরুন, ইসলাম ধর্মের অনুসারীরা হলো মুসলমান সম্প্রদায়, মূর্তি পূজার ধর্মের অনুসারীরা হিন্দু ধর্ম সম্প্রদায়, গৌতম বুদ্ধের অনুসারীরা বৌদ্ধ ধর্মাবলম্বী সম্প্রদায়। তাইলে অসাম্প্রদায়িকতা বলতে তারা কি বোঝাতে চায়? মুসলমানরা এক সম্প্রদায়, হিন্দুরা আরেক সম্প্রদায়, বৌদ্ধরা আরেক সম্প্রদায়। বলুন, সকল সম্প্রদায়ের ধর্ম পালনের স্বাধীনতা ইসলামে আছে কি নাই? তাহলে অসাম্প্রদায়িকতা কোন গুড়ার ডিমের নাম? অসাম্প্রদায়িকতা, এখানে তো অসাম্প্রদায়িকতা হইল না, এখানে তো সবার প্রত্যেকেরই কোনো না কোনো সম্প্রদায় আছে। যারা ইসলাম ধর্ম পালন করে এরা হইল মুসলিম সম্প্রদায়, যারা মূর্তি পূজার ধর্ম পালন করে এরা হইল হিন্দু সম্প্রদায়, যারা গৌতম বুদ্ধকে অনুসরণ করে এরা হইল বৌদ্ধ সম্প্রদায়। অসাম্প্রদায়টা কোথায়? অসম্প্রদায়ের কোনো অস্তিত্ব নাই। এই সমস্ত ধর্মাবলম্বীদেরকে, এই সমস্ত সম্প্রদায়ভুক্ত লোকদেরকে অসাম্প্রদায়িক বানাবার একটা মাত্র শয়তানি চক্রান্ত আছে, সেটা হইল অসাম্প্রদায়িকতার নামে সমস্ত ধর্মাবলম্বীকে নাস্তিক্যবাদে দীক্ষাদান করা। মুসলমানরা যদি নাস্তিক হয়ে যায়, হিন্দুরাও যদি নাস্তিক হয়ে যায়, বৌদ্ধরাও যদি নাস্তিক হয়ে যায়, ইহুদি খ্রিস্টানেরাও যদি নাস্তিক হয়ে যায়, তবেই একটা অসাম্প্রদায়িক সমাজ গঠিত হতে পারে। বলুন, বিভিন্ন ধর্মাবলম্বীরা আপন আপন ধর্ম পালনে অটল থাকলে সমাজ কোনোদিন অসাম্প্রদায়িক হতে পারে না। মানুষের সমাজ ওই দিনই অসাম্প্রদায়িক হতে পারে যেদিন মুসলমান বলতে কোনো সম্প্রদায় থাকবে না, হিন্দু বলতে কোনো সম্প্রদায় থাকবে না, যখন যেখানে খ্রিস্টান বলতে কোনো সম্প্রদায় থাকবে না, ইহুদি বলতে কোনো সম্প্রদায় থাকবে না, বৌদ্ধ বলতে কোনো সম্প্রদায় থাকবে না, তখনই মানুষ অসাম্প্রদায়িক হতে পারে। সুতরাং অসাম্প্রদায়িক শব্দটা নাস্তিক্যবাদের বীজ। অসাম্প্রদায়িক শব্দটা নাস্তিক্যবাদের বীজ। হ্যাঁ, শব্দ যেটা বলার মতো, যেটা বোঝার মতো, সেটা হইল সাম্প্রদায়িক সম্প্রীতি। সম্প্রদায় থাকলে সম্প্রীতি হবে না সম্প্রদায় বিলুপ্ত হলে সম্প্রীতি হবে? বুঝেন কিনা দেখুন, সম্প্রদায় থাকলে হবে সম্প্রীতি। মুসলমান সম্প্রদায় আর হিন্দু সম্প্রদায়, দুইটা সম্প্রদায় এক সমাজে থাকলে সম্প্রীতি হবে না দুটো সম্প্রদায় নাস্তিক হয়ে গেলে সম্প্রীতি হবে? থাকলে। তাহলে সাম্প্রদায়িক সম্প্রীতি তখনই হবে যখন সমাজে বিভিন্ন রকমের সম্প্রদায় থাকবে। মুসলিম সম্প্রদায় এই সমাজে বাস করবে, হিন্দু সম্প্রদায় একই সমাজে বাস করবে, ইহুদি সম্প্রদায় এই সমাজেই বাস করবে, খ্রিস্টান সম্প্রদায় এই সমাজেই বাস করবে, বৌদ্ধ সম্প্রদায় এই সমাজেই বাস করবে। তবে লা ইকরাহা ফিদ্দীনের নীতি মেনে বসবাস করবে। সমস্ত ধর্মাবলম্বীরা মানে সমস্ত সম্প্রদায়ের লোকেরা একই সমাজে বাস করবে, একই দেশে বাস করবে। পরস্পর মারামারি কাটাকাটি কুন্দল একের ধর্ম পালনে অপরে বাধার সৃষ্টির মাধ্যমে না লা ইকরাহা ফিদ্দীনের নীতি মানার মাধ্যমে। লা ইকরাহা ফিদ্দীন, ধর্মের বেলায় কোনো বল প্রয়োগ চলবে না। না কোনো হিন্দু ইসলাম ধর্ম পালনে মুসলমানদেরকে বাধা দিতে পারবে, না কোনো মুসলমান হিন্দুদেরকে তাদের ধর্ম পালনে বাধা দিতে পারবে। ওইটার নাম হবে সাম্প্রদায়িক সম্প্রীতি। তাহলে আমি আপনাদেরকে এখানে যে কথাটা বোঝাতে চাচ্ছি সেটা হলো, সম্প্রদায় না থাকলে সাম্প্রদায়িক সম্প্রীতি হয় না সম্প্রদায় থাকলে? তাহলে অসাম্প্রদায়িক সম্প্রীতি যারা দফে, এরা অসাম্প্রদায়িক সমাজ বলতে কি গুড়ার ডিম নিজেরাই বুঝে, আর সমাজকেই কি গুড়ার ডিম বোঝাতে চায়, সেটা আমার বোধগম্য নয়। এইরকম অসাম্প্রদায়িক সম্প্রীতির দোহাই দিয়ে বেশ কত বৎসর যাবৎ একটা স্লোগানও বাংলাদেশের, একটা স্লোগানের দ্বারা বাংলাদেশের আকাশ বাতাস মুখরিত করা হয়েছে। সেই স্লোগানটা ছিল ধর্ম যার যার উৎসব সবার। শুনেছেন কিনা? ধর্ম যার যার উৎসব সবার। এই স্লোগানের আড়ালে বড় বড় মুসলমান নেতারা পর্যন্ত হিন্দুদের দুর্গা পূজার উৎসবে অংশগ্রহণ করেছে।
কোন স্লোগানের আড়ালে ধর্ম যার যার উৎসব সবার। আমি যদি একটু সময়ের জন্য এই স্লোগানটা মেনে নেই, ধর্ম যার যার উৎসব সবার, তাই বলে মুসলমানেরা হিন্দুদের দুর্গাপূজার মিষ্টি খাবে, তাহলে তো হিন্দুরাও মুসলমানের ঈদুল আজহার কুরবানির গোশত খেতে হবে। যেহেতু ধর্ম যার যার উৎসব সবার, আপনারা বলুন বিগত 10-15 বৎসর যাবৎ বহু মুসলমান হিন্দুদের দুর্গাপূজার মিষ্টি খেয়েছে কিনা? এবার বলুন কতজন হিন্দু মুসলমানের ঈদুল আজহার গরুর গোশত খেয়েছে? তাহলে বেহায়া বেলা দেখি তারা না তোমরা? এই নামদারি মুসলমানের দল, মুনাফিকের দল, তোমরা এত বেহায়া বেলা দেখো। তোমাদের মতো বেহায়া তো তারাও না। তোমরা তাদের ধর্মীয় অনুষ্ঠানে মিষ্টি খেতে যাও, তারা তোমাদের ধর্মীয় অনুষ্ঠানে গরুর গোশত খেতে আসে না। সুতরাং তারা তোমাদের মতো বেহায়া নির্লজ্জ নয়, তোমরা যত বড় বেহায়া নির্লজ্জ। কেউ যদি বলে গৃহস্থী যার যার ফসল সবার, কোনো পাগলে মানবে নাকি? কেউ যদি বলে ব্যবসা যার যার মুনাফা সবার, মানবে কোনো পাগলে? কেউ যদি বলে চাকুরি যার যার বেতন সবার, মানবে কোনো পাগলে? আর কোনো ছাগলে যদি কয় বিয়া যার যার বউ সবার, এটা তো এমন কতই ধর্ম যার যার উৎসব সবার, ধর্ম যার যার উৎসব সবার। এটা এমন একটা মস্তানি স্লোগান, যেমন মস্তানি স্লোগান বিয়া যার যার বউ সবার, এটা যেমন একটা মস্তানি স্লোগান, ঠিক তেমনিভাবে ধর্ম যার যার উৎসব সবার, এটাও একটা মস্তানি স্লোগান। এই সমস্ত স্লোগানদারীরা স্লোগানের মাধ্যমে সত্য ধর্ম আর বাতিল ধর্মকে সমাজে একাকার করে দেওয়ার শয়তানি চক্রান্তে লিপ্ত। বিষয়গুলি আমার ক্লিয়ারলি আলোচনার দরকার আপনাদের ঈমান হেফাজতের স্বার্থে। গত 10-15 বছরে এই স্লোগান দেওয়া হয়েছে। কি স্লোগান? ধর্ম যার যার উৎসব সবার। আজকাল স্লোগান দেওয়া হচ্ছে হিন্দুদের পূজা আর মুসলমানের রোজা। আজকাল স্লোগান দেওয়া হচ্ছে হিন্দুদের উলুদনি আর মুসলমানের আজানদনি। আগের শয়তান আর এখনের শয়তান সমান শয়তান হই। আগের শয়তানেরা যেমন শয়তানি কইরা সত্য ধর্ম ইসলামকে বাতিল ধর্মের সাথে একাকার করে দেওয়ার শয়তানি চক্রান্তে লিপ্ত ছিল, এখনকার শয়তানেরাও এই সমস্ত নতুন নতুন স্লোগানের মাধ্যমে সত্য ধর্ম আর বাতিল ধর্মকে জগা খিচুড়ি পাকিয়ে একাকার করে দেওয়ার শয়তানি চক্রান্তে লিপ্ত। এই ধরনের স্লোগান যারা দিবে, এই ধরনের স্লোগান যারা মেনে নিবে, এই ধরনের স্লোগানের বেলায় যারা নীরব থাকবে, একটারও ঈমান থাকবে না। আরেকটা তথ্য আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই ধর্মের ব্যাপারে। ধর্ম নিয়ে বাংলাদেশে মারাত্মক রকমের সমস্যা সৃষ্টি করা হচ্ছে। ধর্ম নিয়ে বাংলাদেশে নানা রকমের ভুল বুঝাবুঝি সৃষ্টি করা হচ্ছে। সর্বস্তরের মুসলমানের ঈমান হেফাজতের স্বার্থেই এই সূরাতুল বাকারার 256 নম্বর আয়াতের আলোকে এই সবগুলি সমস্যার সমাধান জাতির সামনে আসা দরকার, যেন জাতিকে এই শয়তানি চক্রান্তকারীদের বিভ্রান্তির হাত থেকে জাতির ঈমান যেন রক্ষা করা যায়। আরেকটা চক্রান্ত মারাত্মকভাবে চালু আছে সমাজে, সেটা কি? এই যে বললাম সূরাতুল বাকারার 256 নম্বর আয়াতে আল্লাহ সমস্ত ধর্মাবলম্বীদের আপন আপন ধর্ম পালনের স্বাধীনতা ঘোষণা দিয়েছেন, ভুলে যাবেন না কোনোদিন। সূরাতুল বাকারার 256 নম্বর আয়াতে আল্লাহ ঘোষণা দিয়েছেন সমস্ত ধর্মাবলম্বীরা আপন আপন ধর্ম পালনে স্বাধীন। এটা মানুষের মন গড়া মতবাদের বিধান না কোরআনের বিধান? এটা কোরআনের বিধান, এটা কোরআনের বিধান। কিন্তু দুঃখজনক ব্যাপার হলো বাংলাদেশের স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত প্রায় প্রতি বছরই দেখা যায় হিন্দুদের পূজার সময় আসলে কিছু গুপ্তচর, কিছু দুষ্কৃতিকারী রাতের অন্ধকারে গোপনে তাদের পূজা মণ্ডপে হামলা করে, মন্দিরে হামলা করে, মূর্তি ভাঙচুর করে, নিজেরাই ভিডিও করে এবং আন্তর্জাতিক মিডিয়ায় এটা ভিডিও ভাইরাল করে দেয়। এই মিডিয়াতে এই ভিডিওগুলি দেখে বিশ্বের বিভিন্ন দেশের মানুষ, বিশেষ করে পার্শ্ববর্তী দেশ ভারতের জনগণ এবং সরকার
বাংলাদেশের বিরুদ্ধে বদনাম রটাতে থাকে, বলে বাংলাদেশে হিন্দুদের ধর্ম পালনের স্বাধীনতা নাই। এই ভিডিও তার প্রমাণ। বাংলাদেশে হিন্দুদের মূর্তি পূজা করার কোনো স্বাধীনতা নাই, এই ভিডিও তার প্রমাণ। এইরকম বদনাম রটায়, বেশিরভাগ বদনাম রটায় ভারতের লোকেরা। এই জন্য আমি মনে করি বাংলাদেশের হিন্দুদের পূজা মণ্ডপে, বাংলাদেশের হিন্দুদের মন্দিরে, বাংলাদেশের হিন্দুদের মূর্তির উপর গোপনে রাতের অন্ধকারে যারা আক্রমণ করে, এরা সূরাতুল বাকারার 256 নম্বর আয়াতের নির্দেশক্রমে করে না ভারত সরকারের দালালির কারণে করে? এরা নিঃসন্দেহে ভারতের হিন্দুদের দালাল। এই দালালির মধ্যে 3টা চক্রান্ত রয়েছে। এই দালালির মাধ্যমে তারা বাংলাদেশকে 3ভাবে কলঙ্কিত করতে চায়। 1 নম্বর, একদিক দিয়ে এই দালালের দল, এই ভারতের দালালেরা এই বাংলাদেশের হিন্দুদের মন্দিরে হামলা করে, হিন্দুদের মূর্তি ভাঙচুর করে গোপনে রাতের অন্ধকারে, আর ভিডিও করে ছেড়ে দেয়। এতে ভারতের হিন্দুরা সহ সারা বিশ্বের বিভিন্ন জাতির লোকেরা বলতে থাকে বাংলাদেশে অন্যান্য ধর্মাবলম্বীদের ধর্ম পালনের স্বাধীনতা নাই, এতে দেশের কলঙ্ক হয়। 2 নম্বর, বাংলাদেশের মুসলমানেরা অন্যদের ধর্ম পালন সহ্য করতে পারে না, এতে বাংলাদেশের মুসলমানের কলঙ্ক হয়। 3 নম্বর, মুসলমান এমন করে কেন? নিশ্চয়ই তাদের ইসলামের বিধানের কারণে করে, এতে ইসলামের কলঙ্ক হয়। এই পূজার সময় হিন্দুদের মন্দির এবং মূর্তি ভাঙচুরের এই চক্রান্তের মাধ্যমে বাংলাদেশের 3টা কলঙ্ক হয়। একটা দেশের কলঙ্ক হয়, একটা জাতির কলঙ্ক হয়, একটা ইসলাম ধর্মের কলঙ্ক হয়। আমার কথাটুকু বুঝে থাকতে বলুন। হিন্দুদের পূজার সময় গোপনে যারা রাতের অন্ধকারে তাদের মন্দিরে হামলা করে, ভাঙচুর করে, এরা দেশের শত্রু, দেশের বন্ধু না শত্রু? এরা জাতির বন্ধু না শত্রু? এরা ইসলামের বন্ধু না শত্রু? শত্রু। এরা হামলা করে আপনাদের বুঝাতে চায় আমরা কট্টর মুসলমান। আমি বলি এরা কট্টর মুসলমান নয়, এরা মুসলমান নামের মুনাফেক। এরা ইসলাম ধর্মকে কলঙ্ক করতে চায়। এই পরিস্থিতিটা সামাল দেওয়ার জন্য, এই কুচক্রীদের এই হামলার কলঙ্ক থেকে বাংলাদেশকে রক্ষা করার জন্য, বাংলাদেশের শতকরা 93 জন মুসলমানকে এই কলঙ্কের হাত থেকে রক্ষা করার জন্য, ইসলাম ধর্মকে এই কলঙ্কের হাত থেকে রক্ষা করার জন্যই প্রয়োজনীয়তা দেখা দেয় মন্দির পাহারা দেওয়ার। বুঝে থাকলে বলুন, শখেই মন্দির পাহারা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। এরা এই কুচক্রীদেরকে ধরার জন্য। এই কুচক্রীরা যারা দেশের শত্রু, দশের শত্রু, যারা ইসলামের শত্রু, মুসলমানের শত্রু, এরাই হিন্দুদের পূজার সময় মন্দিরে হামলা করে। এই শত্রুদেরকে দমন করার স্বার্থেই পূজার সময় হিন্দুদের মন্দির পাহারা দেওয়ার প্রয়োজনীয়তা দেখা দেয়। এই প্রয়োজনীয়তার তাগিদেই দেখা যায় পূজার সময় আসলে সরকারের পক্ষ থেকে তাদের মন্দির পাহারা দেওয়ার ব্যবস্থা করা হয়। আমরা এই ব্যবস্থাকে স্বাগত জানাই। হিন্দু ধর্মকে সমর্থন করার জন্য না তাদের ধর্মীয় স্বাধীনতা রক্ষার জন্য, এই পার্থক্যটা বুঝতে হবে। সরকার যে তাদের মন্দির পাহারা দেওয়ার ব্যবস্থা করে পূজার সময়, এটা কি পূজার ধর্ম সমর্থন করার কারণে না তাদের ধর্মীয় স্বাধীনতা রক্ষার কারণে? ধর্মীয় স্বাধীনতা তো সূরাতুল বাকারা 256 নম্বর আয়াতে তো প্রত্যেকের ধর্মীয় স্বাধীনতা ঘোষিত। সুতরাং এইটা তো মন্দির, এই পরিস্থিতিতে মন্দির পাহারা দেওয়া তো কোরআনের সাথে কোনো সাংঘর্ষিক নয়, বরং কোরআনেরও অনুকূলে, দেশেরও অনুকূলে, জাতিরও অনুকূলে। সুতরাং এই পরিস্থিতিতে এভাবে সরকারের পক্ষ থেকে মন্দির পাহারা দেওয়ার ব্যবস্থা দূষণীয় নয়, বরং প্রশংসনীয়। এই এখনো পরিস্থিতিতে সরকারের পক্ষ থেকে মন্দির পাহারা দেওয়ার ব্যবস্থা দূষণীয় না প্রশংসনীয়? প্রশংসনীয়। কিন্তু মন্দির পাহারা দিতে যাবে কারা? সরকারি বাহিনী যারা। মন্দির পাহারা দিতে যাবে কারা? র্যাব বাহিনী আছে, পুলিশ বাহিনী আছে, সেনাবাহিনী আছে, সরকারের বাহিনী যাবে ওই মন্দির পাহারা দিতে। এটা তাদের দায়িত্ব, দেশের জনগণেরও দায়িত্ব নয়, আলেম উলামাদেরও দায়িত্ব নয়।
সাবধান, এটা সরকারের দায়িত্ব, আপনারা সরকারকে পালন করতে দিন। আপনারা কেউ সরকারের দায়িত্ব পালন করতে যাবেন না, আলেমরা কেউ সরকারি দায়িত্ব পালন করতে যাবে না। হ্যাঁ, কেউ যদি ধর্ম মন্ত্রণালয়ের ধর্মমন্ত্রী হয়ে থাকে অথবা ধর্ম মন্ত্রণালয়ের উপদেষ্টা হতে পারে, তিনিও সেখানে যেতে পারেন। তারা স্বাধীনভাবে ধর্ম পালন করতে পারতেছে কিনা তা তদন্ত করার জন্য। পুলিশ গেলে যাবে পাহারা দেওয়ার জন্য, ধর্মমন্ত্রী গেলে যাবে এদের ধর্মীয় স্বাধীনতা সংরক্ষিত আছে কিনা তা তদন্ত করার জন্য। আমার কথা বুঝে থাকলে বলুন, পুলিশ যাবে কেন? পাহারা দেওয়ার জন্য। ধর্মমন্ত্রী যাবে কেন? তদন্ত করার জন্য। এই পর্যন্তই তোমাদের প্রশংসিত ডিউটি। পুলিশ যদি গিয়া শুধুমাত্র পাহারা দেয়, এটা তাদের প্রশংসিত ডিউটি। ধর্মমন্ত্রী গিয়া যদি শুধু তদন্ত করে, এটা তার প্রশংসিত ডিউটি। কিন্তু সেখানে গিয়া যদি বলে দুর্গা পূজায় শুভেচ্ছা জানায়, কুফুরি। যে মুসলমান পুলিশ দুর্গা পূজায় গিয়ে শুভেচ্ছা জানাবে, তার ইমান থাকবে না। যে ধর্মমন্ত্রী দুর্গা পূজায় গিয়ে শুভেচ্ছা জানাবে, সেই ধর্মমন্ত্রীর ইমান থাকবে না। কেন শুভেচ্ছা জানালে ইমান থাকবে না? ডিউটি কতটুকু আর বাড়াবাড়ি কতটুকু, এর সীমারেখাটা সুস্পষ্ট হওয়া দরকার বাংলার মুসলমানের সামনে। কেন ইমান থাকবে না এবার সেই কথা বুঝুন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের এক আয়াতে বলেন, ইন্নাকুম ওয়া মা তা'বুদুনা মিন দুনিল্লাহি হাসাবু জাহান্নাম। হে মূর্তি পূজারীরা, তোমরা যারা মূর্তির পূজা করো আর যেসব মূর্তির পূজা করো, যারা পূজা করে, যেগুলির পূজা করে, আল্লাহ বলেন উভয়কে আমি জাহান্নামের লাকড়ি বানাবো। মূর্তিদেরকেও আল্লাহ জাহান্নামের লাকড়ি বানাবেন। লাকড়ি আমাদের আঞ্চলিক ভাষায় বলে থাকে, বাংলায় বলে জ্বালানি কাষ্ঠ। এত কঠিন বাংলা বলে আমি আপনাদেরকে দুশ্চিন্তায় ফেলতে চাই না। বলুন, জ্বালানি কাষ্ঠ বললে সহজে বুঝবেন না লাকড়ি বললে সহজে বুঝবেন? তো আমরা সহজ শব্দই বলা। আল্লাহ বলেন যে মূর্তিদেরকেও আমি জাহান্নামের লাকড়ি বানাবো, আর মূর্তির পূজা যারা করে এদেরকেও আমি জাহান্নামের লাকড়ি বানাবো। সুতরাং মূর্তি পূজার প্রতি আল্লাহর শুভেচ্ছা আছে বলেই এগুলিকে আল্লাহ জাহান্নামের লাকড়ি বানাবেন। তাহলে এবার বুঝে থাকলে বলুন, কোরআনের ঘোষণা মূর্তি পূজার প্রতি আল্লাহর শুভেচ্ছা না অনাস্থা? যে জায়গাতে আল্লাহর অনাস্থা, সেখানে শুভেচ্ছা দেওয়ার মানেই হলো প্রকাশ্যে ক্ষুধাদ্রোহিতা। আল্লাহর অনাস্থার ক্ষেত্রে শুভেচ্ছা জ্ঞাপনের মাধ্যম, শুভেচ্ছা জ্ঞাপন হলো ক্ষুধাদ্রোহিতার মাধ্যম। সুতরাং যে পুলিশ মূর্তি পূজা পাহারা দিতে গিয়া শুভেচ্ছা জানায়, সে ক্ষুধাদ্রোহী কর্মকাণ্ডে লিপ্ত হওয়ার কারণে তার ইমান থাকে না। কোনো ধর্মমন্ত্রী যদি তদন্ত করতে গিয়া মূর্তি পূজায় শুভেচ্ছা জানায়, তাহলে আল্লাহর অনাস্থার ক্ষেত্রে শুভেচ্ছা জ্ঞাপন করার কারণে তার ইমান থাকে না। তাহলে ডিউটির সীমারেখা চিহ্নিত হইল কিনা? মন্দির পাহারা দেওয়ার জন্য যাওয়ার দরকার আছে কার? জনগণের, আলেমদের, না সরকারি বাহিনী? ডিউটি কি পর্যন্ত? শুভেচ্ছা জ্ঞাপন করা পর্যন্ত না পাহারা দেওয়া পর্যন্ত? পাহারা দেওয়া পর্যন্ত ডিউটি প্রশংসিত। শুভেচ্ছা জ্ঞাপন করা ডিউটি নয়, বরং এটা ইমান বিধ্বংসী। ধর্মমন্ত্রী যেতে পারেন তাদের তাদের পূজা মণ্ডপে স্বাধীনভাবে ধর্ম পালন করতে পারতেছি কিনা শুধুমাত্র তার তদন্ত করার জন্য। তদন্ত করা তোমার দায়িত্ব, শুভেচ্ছা জ্ঞাপন করা তোমার দায়িত্ব নয়। এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মারউ মা'a মান আহাব্বা। মর্ম হলো দুনিয়াতে যে যার সাথে যার ভালোবাসা, পরকালে তার সাথে তার ঠিকানা। শুভেচ্ছা মানে ঘৃণা না ভালোবাসা? শুভেচ্ছা মানে ঘৃণা না ভালোবাসা? তাহলে মূর্তি পূজার সাথে তোমার ভালোবাসা। আল্লাহ বলেন মূর্তি জাহান্নামে থাকবে, মূর্তি পূজার সাথে যাদের ভালোবাসা তারাও জাহান্নামে থাকবে। মূর্তি পূজার প্রতি যারা শুভেচ্ছা জানাবে, মূর্তি যেমন জাহান্নামী এরা তেমন জাহান্নামী। মূর্তি পূজায় যারা শুভেচ্ছা জানাবে, মূর্তি পূজারীরা যেমন জাহান্নামী, এই শুভেচ্ছা জ্ঞাপনকারীরা তেমন জাহান্নামী। এই গেল ধর্ম নিয়ে যত রকমের বাড়াবাড়ি সমাজে চলছে, ধর্ম নিয়ে যত রকমের শয়তানি সব চক্রান্ত সমাজে চলছে, সবগুলির সমাধান আমার দৃষ্টিতে সূরাতুল
বাকার 15 নম্বর আয়াতের আলোকে সব সমস্যার সমাধান হয়ে যায়, যেখানে আল্লাহ বলেছেন লা ইকরাহা ফিদ্দিন, সমস্ত ধর্মাবলম্বীরা আপন আপন ধর্ম পালনে স্বাধীন। তোমরা বাধাও দিও না, শুভেচ্ছাও দিও না, বাধাও দিও না, শুভেচ্ছাও দিও না। এটাই হলো মুসলমানের ডিউটি। এর পাশাপাশি আর একটা আলোচনা আছে। আজকে সময় বেশি হয়ে গেল নাকি? যদি আপনারা বলেন যে আজকের আলোচনার বাকি অংশ আগামীকাল হবে, আর আগামীকাল একটাও ইনশাল্লাহ আগামীকাল আমি সমাপ্ত করে দেব, সমাধা করে দেব, তাহলে আজকের মতো এখানে অসমাপ্ত রইল। এর পাশাপাশি আরেকটা জরুরি আলোচনা আছে। এগুলি আমাদের জাতীয় সমস্যা, এই কোরআন তাফসীরের আলোকেই সমস্যার সমাধানগুলি বের করতে হবে ইনশাল্লাহ। আমার আজকের এই বিষয়ের আলোচনার বাকি অংশ আগামীকাল শেষ করার পরে আগামীকালের আলোচনা শুরু করব। আল্লাহ আপনাদেরকে আমাদেরকে কোরআন বুঝার এবং কোরআনের আলোকে আমাদের জাতীয় সমস্যাগুলির সমাধান করার সৌভাগ্য দান করুন। সবাই বলুন আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ। আমরা হযরতের